আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করছি মিনিমাম স্প্যানিং ট্রি, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় এমএসটি। সো এমএসটিটা আমরা ২ ভাবে সলভ করার চেষ্টা করব। মিনিমাম স্প্যানিং ট্রি আ করার চেষ্টা করি। সেটা হচ্ছে ২ টা অ্যালগরিদম আমরা মূলত আমাদের সিলাবস অনুযায়ী ফলো করে থাকি। একটা হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদম, আরেকটা হচ্ছে আমাদের প্রিমস অ্যালগরিদম। সো ১ম এ আমরা দেখব হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদম, দেন আমরা দেখব হচ্ছে প্রিমস অ্যালগরিদম। ১ম এ আসি মিনিমাম স্পিনিং ট্রি সম্পর্কে, যদি কারো ধারণা থাকে সেটা সম্পর্কে একটু বলে নিই। এখানে ১ম অক্ষর হচ্ছে শেষের লেটারটা হচ্ছে ট্রি। তো ট্রি অলরেডি আমরা জানি ট্রি শর্ত হচ্ছে ১ম শর্ত হচ্ছে যে এটার এইচ সংখ্যা হবে অবশ্যই ভার্টেক্স সংখ্যা থেকে ১ কম এবং এখানে কোনো ধরনের লুপ এক্সিস্ট করবে না। কোনো ধরনের লুপ থাকা যাবে না। ওকে? ট্রির ক্ষেত্রে। এবার আসি মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রিটা কি বলে? আমাকে একটা গিভেন একটা আমার কি থাকবে? একটা গ্রাফ দেওয়া থাকবে। আমার একটা গিভেন গ্রাফ দেওয়া থাকবে। যে গ্রাফটাকে আমাকে এভাবে ট্রাভার্স করতে হবে যেন আমি মিনিমাম কস্টে ট্রাভার্স করতে পারি। ঠিক আছে? মিনিমাম কস্টে আমাদের ট্রাভার্স করা লাগবে। তো কিভাবে করতে পারি? ২ টা অ্যালগরিদমের সাহায্যে আমরা করব। একটা হচ্ছে ক্রুসকাল আর সেকেন্ডলি হচ্ছে প্রিমস অ্যালগরিদম। ১ম এ আমরা দেখব হচ্ছে যে আমাদের ক্রুসকাল অ্যালগরিদমস। ঠিক আছে? ক্রুসকাল অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে কাজ করে হচ্ছে আমরা এটার কাজ হচ্ছে সিলেকশন ওয়াইজ কাজ করে। এটা সিলেক্ট করে কাজ করে। সিলেক্ট কিভাবে করে? সর্টিং এর মাধ্যমে। কি সর্ট করব আমরা? আমরা সর্ট করব হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে যে এইজটা এখানে দেওয়া আছে, সেই এইজের একটা কি দেওয়া আছে? ওয়েট দেওয়া আছে। ওয়েট দেওয়া আছে। এই ওয়েটটা হচ্ছে যে আমার বি থেকে সিতে যাওয়ার কস্ট। অর্থাৎ বি থেকে সিতে যেতে আমার কস্ট লাগবে হচ্ছে 8 এবং সি থেকে ডিতে যেতে লাগবে ডি। সো আমরা এভাবে কিভাবে সর্ট করব? এইভাবে সর্ট করব ছোট থেকে ছোট থেকে বড় ওয়েটগুলো আমরা সর্ট করে ফেলবো। অর্থাৎ এজগুলাকে মূলত আমরা সর্ট করব তাদের কস্ট অনুযায়ী। ওকে? সো আমরা সর্ট করার চেষ্টা করি। ১ম এ আমরা এখানে মিনিমাম যে স মিনিমাম যে ওয়েটটা দেখতেছি সেটা হচ্ছে 1। সো এবং এটার এইজটা হচ্ছে কি? এইচ টু জি। সো আমরা এখানে লেখার চেষ্টা করি। এইচ থেকে আমি জিতে যেতে পারি। কস্ট লাগবে আমার হচ্ছে 1। ঠিক আছে? দেন আমরা মিনিমাম কস্ট কোনটা পাই? এখানে দেখা যাচ্ছে 2। ২ টাই 2 আছে। দেখুন একটা জি থেকে এফ আর আরেকটা আছে হচ্ছে আই থেকে সি। সো ফার্স্টে আমরা যদি লিখি জি থেকে এফ, একটা কস্ট হচ্ছে আছে 2, তারপরে আরেকটা হচ্ছে আই থেকে সি, যেটা হচ্ছে আমার 2। দেন আমরা কত পাই? 2 এর পর আছে 2 এর পরে কি 3 আছে? 3 নাই। 3 দেখা যাচ্ছে না, বাট 4 আছে। 4 টা কি? সি থেকে এফ। সি থেকে এফ হচ্ছে আমার 4। দেন আমরা করব হচ্ছে আরেকটা 4 আমার এখানে দেখা যাচ্ছে এ টু বি। এবার আমরা কিন্তু সর্ট করার চেষ্টা করতেছি। 4 এর পর আছে 5, অবশ্যই নেই মনে হচ্ছে। 6 আছে। 6 এখানে একটা আছে আই থেকে জি। আই থেকে জি হচ্ছে আমার আছে 6। ঠিক আছে? এটা নিলাম। দেন 6 কি আর আছে? 6 তো আর নাই। 7 আছে 2 টা। এইচ থেকে আই, সি থেকে ডি। সো আমি সি থেকে ডিটা লিখি আগে। সি থেকে ডি আচ্ছা তুমি 7। দেন আমার একটা আছে হচ্ছে এইচ থেকে আই, তাও আমার আছে কত? 7। দেন আমার এই ২ টা এইদিকে তো শেষ নেওয়া। 7 এর পর আমার 7 তো আর নাই। দেখা যাচ্ছে 8 আছে ২ টা। এই যে এর একটা, এখানে একটা, এখানে একটা। B2C, A2H। ঠিক আছে? B2C, A2H। B2C এখানে আছে হচ্ছে 8 এবং দেন আছে হচ্ছে আমার A2H। এখানে আছে আমার হচ্ছে 8। ঠিক আছে? তারপরে আমার 8 এর পরে কি 9 আছে? অবশ্যই একটা আছে। দেখা যাচ্ছে D থেকে E। আমার হচ্ছে কত আছে? 9 আছে। ঠিক আছে? দেন আমার 9 এর পরে আমার দেখা যাচ্ছে একটা 10 আছে। 9 তো আর নাই। 10 একটা আছে দেখা যাচ্ছে। যেটা হচ্ছে আমার F থেকে E। এটা হচ্ছে আমার আছে 10। দেন 10 আছে। 14 এখানে নাই। 14 এর আগে কি আছে? 11 আছে। একটা দেখা যাচ্ছে। 11 আছে হচ্ছে B থেকে H। আমি এটা একটু এদিকে লেখার চেষ্টা করি। B থেকে H আমার কত হচ্ছে? 14। B to H। দেন B to H এটা নিচ্ছি
সো D2F, D2F আছে, D2F, D2F আছে আমার কত, সরি আমি একটা মিস্টেক করছি, ডি থেকে এফ হচ্ছে 14, বাট এটা হচ্ছে আমার 11। ওকে, আমি এটা একটু কেটে দিই, কেটে এটা একটু রাইট করার চেষ্টা করি। আর বি থেকে এইচ, হ্যাঁ আমার সবগুলো নেওয়া শেষ। এবার আমরা কিন্তু এটাকে কি করে করলাম, প্রথমে এটাকে সর্ট করার চেষ্টা করলাম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের গ্রাফটাকে ট্রাভার্স করব, এই আমার সর্টিং। বাট কি খেয়াল রাখতে হবে যেন লুপ না আসে, কারণ আমি মিনি ট্রি ট্রি ড্র করতে আছি, মিনিমাম স্প্যানিং ট্রি। তো মিনিমাম স্প্যানিং ট্রিটা যদি আমরা ড্র করার চেষ্টা করি, আমরা কি ড্র করতে যাচ্ছি, আমাদের ট্রি। সো ট্রি যেহেতু আমি ড্র করতে যাচ্ছি, এখানে কি থাকা যাবে না, মাথায় রাখতে হবে লুপ আসতে পারবে না। বাট আমরা সর্টিং করবো এই অনুসারে। প্রথমে আমি এস থেকে জি নেওয়ার চেষ্টা করি। সো আমি কালারটা ওদের মতোই নেওয়ার চেষ্টা করি, নীল কালারটাই নিই, নিলাম। সো এটা নিলাম ফার্স্টে, আমি এস থেকে জি একটা আমি ট্রাভার্স করলাম, এস থেকে জি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এস থেকে জি নিয়ে নিলাম। দেন আমারটা শেষ, তাহলে এটা আমি নিলাম। দেন জি থেকে এফ কি নিতে পারি, হ্যাঁ নিতে পারি, জি থেকে এফ আমি নিতে পারি, জি থেকে এফ কি নিলাম। সো জি থেকে আমি এফটাও নিয়ে নিলাম। দেন তাহলে এটা ক্রস, দেন আই থেকে সি নিব, আই থেকে সিটা নিচ্ছি, আই থেকে সি নেওয়া যাচ্ছে, হ্যাঁ অবশ্যই নেওয়া যাচ্ছে। দেন আমি সি থেকে এফ নেওয়ার চেষ্টা করব, সি থেকে এফ নিচ্ছি, সি থেকে এফ, সি থেকে এফ নেওয়ার চেষ্টা করি, সি থেকে যদি এফ যদি নিই, সি থেকে এফও কিন্তু নেওয়া যাচ্ছে, ঠিক আছে। আমার ড্র লাইনগুলো একটু বাঁকা হতে পারি, নরিট, ওকে। দেন আমি এ থেকে কি বি নিতে পারছি কিনা আগে দেখি, বি থেকে বি, হ্যাঁ অবশ্যই নিতে পারতেছি। সো এ থেকে বিটাও আমি নিই, এ থেকে আমি বিটা নিয়ে ফেলছি। এ থেকে বি নেওয়ার পরে আই থেকে, আই থেকে জি, আই থেকে জি কি নিতে পারছি, আই থেকে জি, আই থেকে জি, দেখেন আই থেকে যদি আমি জি নিতে যাই, বাট এখানে কিন্তু একটা লুপ হয়ে যাবে, দেখতে পারতেছেন, এই যে এই আমি যদি আই থেকে জি দিই, এটা কিন্তু সম্পূর্ণ একটা লুপ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা বদ্ধ আবদ্ধ একটা দেওয়ালের মতো বা লুপ হয়ে গেছে, যার কারণে আমি আই থেকে জি নিতে পারবো না। ওকে, সো আমি এটা কেটে দিই, এটা জাস্ট আমরা লুপটা দেখানোর জন্য দেখেছিলাম। সো এটা আমরা নিতে পারবো না। ওকে, দেন আমরা সি থেকে ডি নিব, সি থেকে ডি কি নিতে পারছে, হ্যাঁ সি থেকে নিতে কোনো, সি থেকে ডি নিতে কত বাধা নেই, সি থেকে আমি ডি নিতে পারছি, সি থেকে ডিটা নিয়ে নিলাম, ওকে নিতে পারছি। এইচ থেকে আই, দেন এইচ থেকে আই কে আমি নিতে পারবো, এইচ থেকে আই, দেখেন এটাও কিন্তু একটা লুপ হয়ে যাচ্ছে, এই যে এই লুপ, এটাকে আমি যদি এখন দিই, এটা কিন্তু একটা লুপ এক্সিস্ট হয়ে যাচ্ছে। সো এইচ থেকে আইও কিন্তু আমি কি করতে পারবো না, নিতে পারবো না, এইচ থেকে আই কিন্তু আমি নিতে পারবো না। সো আমি এইচ থেকে আইটা কি করতেছি না, নিতে পারছি না। দেন আমি হচ্ছে নিব এখন, আমি এখন কোনটা নিব, সরি, দেন আমি হচ্ছে নিব হচ্ছে বি থেকে সি, হচ্ছে দেখি, হ্যাঁ ওকে, হ্যাঁ। তো বি থেকে আমি সি কি নিতে পারবো, বি থেকে সিতে যদি নেওয়া যায়, বি থেকে সি, হ্যাঁ নেওয়া যাচ্ছে, বি থেকে আমি সি নিতে পারবো অবশ্যই, বি থেকে সিটা আমি নিয়ে নিলাম। দেন আমার হচ্ছে নিতে হবে কি, আমার নিতে হবে হচ্ছে এটা নিতে পারলাম, এ থেকে এইচ, এ থেকে এইচ আমি কি নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো, এই যে এ থেকে এইচ হলে কিন্তু আমার কোনো ধরনের লুপ আসতেছে না। সো আমার এ থেকে এইচটাও কিন্তু আমি নিতে পারছি, ঠিক আছে। দেন আমি এটাও নিয়েছিলাম। তাহলে আমার হচ্ছে দেখেন, আমার টোটাল ভার্টেক্স হয়েছে কিন্তু একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, আটটা হয়েছে। ডি থেকে ই, ডি থেকে ই এর এরিয়াটা লেখা হয়নি কেন, ডি থেকে ই, ডি থেকে ইটা মনে হয় মেবি মুছে গেছে, নাইনটা লিখতে জন্য, ডি থেকে ই ছিল নাইন, ডি থেকে ইটা কি নিতে পারছি, হ্যাঁ নিতে পারতেছি, ডি থেকে আমি এটা নিয়ে নিলাম। দেন এটা আমি নিতে পারছি, এফ থেকে ই, দেন এফ থেকে ই, বাস্ট মাস্ট নেওয়া যাবে না, এটা দেখাই যাচ্ছে এটা এখানে লুপ এক্সিস্ট করতেছে। So এটা ক্রস। দেন আমি বি থেকে এইচ, বি থেকে এইচটা কিভাবে নিতে পারবো, বি থেকে এইচটা কি নিতে পারবো, বি থেকে এইচ, হোয়ার ইজ মাই বি থেকে এইচ, বি থেকে এইচ, বি থেকে এইচ অবশ্যই আমি নিতে পারবো না, বি থেকে এইচ আমি নিতে পারছি না। দেন ডি থেকে এফ, ডি থেকে এফ, ডি থেকে এফ, ডি থেকে এফ আমি নিতে পারছি না, আমার নিতেও হবে না, কারণ দেখা যাচ্ছে আমি যেগুলো নিছি, যেমন আমার এটা এখানে ওয়ান, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা,
সরি 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 সরি, আই মিস্টেক ইট। নয়টা না, এখানে আটটা হবে। 1 2 3 4 5 6 7 8 আটটা। এখানে আমি আটটাই নিছি আসলে, মেনলি দেখা যাচ্ছে এই যে আমার একটা একটা দুইটা একটা, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। এখানে কি কোনো ধরনের লুপ হয়েছে? অবশ্যই এখানে কোনো ধরনের লুপ হওয়ার তো কথা না। সো প্রথমে আমি এখানে আমার এর সংখ্যা কয়টা লিখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14। এটা মিটার না, আমাদের এখানে হচ্ছে যে বার্টেক্স সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এটা আটটা হবে। এখানে এইচ থেকে ও এইচ জি, এইচ থেকে জি নিছি, এইচ থেকে জি নিছি, জি থেকে এফ নিছি, জি থেকে এফ নেওয়া যায়। ও মাই গড, দেয়ার ইজ আ ফল্ট। হোয়াট ইজ দ্য ফল্ট? আমি যদি এখানে খেয়াল করে থাকি, এখানে একটা কিন্তু লুপ হয়ে গেছে, ঠিক আছে? লুপটা কিভাবে হয়েছে দেখেন, এই যে এই সম্পূর্ণ এটা মিলে একটা লুপ হয়ে গেছে। সো এখান থেকে আমি বাদ দিতে হবে অবশ্যই একটা, সেটা হচ্ছে ম্যাক্সিমামটা বাদ দিতে হবে। ম্যাক্সিমাম আমি কোনটা বাদ দিতে পারি? এই যে বি থেকে সিটা, এখানে ম্যাক্সিমাম। সরি, বাই দ্য ওয়ে, সরি সরি, মিস্টেক। এখানে এই জিনিসটা আমার হবে না, হবে। অর্থাৎ বি থেকে সি আমি নিতে পারবো না, কারণ বি থেকে সি যদি আমি দিতে যাই, সরি, বি থেকে সি যদি আমি দিতে যাই, এই যে বি থেকে যদি সি দিতে যাই, তাহলে এখানে কিন্তু একটা লুপ হয়ে যাচ্ছে। বি থেকে সি আমি আসলে দিতে পারতেছি না, সরি। যার কারণে আমি, দেখছেন, আমি সবসময় বলছি কি, আমাদেরকে খেয়াল রাখতে যে বারটেক্স থেকে অবশ্যই আমার হচ্ছে, বারটেক্স থেকে অবশ্যই এক কম হবে। এখানে আমার বারটেক্স ছিল 9টা, যার থেকে এক কম দিলে আমি পাবো 8টা। এখন কি 8টা থেকে না, 1 2 3 4 5 6 7 8টা। এখন কিন্তু আমাদের এটা কিন্তু এক্সিস্টটা জিনিসটা হয়েছে, ঠিক আছে? তো আমরা কিন্তু ফাইনালি আমাদের ট্রিটা ড্র করতে পারছি, যেটা আমরা বলতেছিলাম এতক্ষণ ধরে। এভাবে করে যদি আমরা সর্ট করে নিই, আমরা এই ট্রিটাই, ওরাই এই ট্রিটা মেনটেন করে ড্র করছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ফার্স্টে ওরাও কিন্তু 1 সিলেক্ট করছে এখানে। যদি দেখি আমরা এখানে 1 সিলেক্ট করছে মিনিমামটা, দেন 2টাও সিলেক্ট করছে, দেন এই যে এই 2টা সিলেক্ট করছে, দেন এই 4 এটা সিলেক্ট করছে, দেন এই ফার্দার যদি আমি প্রসিড হই, এখানেও 4টা ফার্স্টে সিলেক্ট করছে। দেন দেখা যাচ্ছে এখানে কোনটা কোনটা সিলেক্ট করছে দেখি আর একটু। আমি যদি দেখি এখানে ফার্স্টে এইটা যে এখানে 4 সিলেক্ট করছে, দেন ফার্দার এখানে হচ্ছে যে ওরা 6টা সিলেক্ট করতে চাইছে, বাট 6টা সিলেক্ট করা যাচ্ছে না, দুইটা হচ্ছে অলরেডি ক্রস। তারপরে 7টা সিলেক্ট করার চেষ্টা করব, 7টাও ক্রস, 7টা সিলেক্ট করা যাবে না। দেন আমরা হচ্ছে ফার্দার মুভ করব, ফার্দার মুভ করার পর আমরা 8টাকে সিলেক্ট করছি, ওকে, ঠিক আছে? তারপর এই 8টাকে আমার সিলেক্ট করা যাবে? অবশ্যই যাবে না, কারণ আমি যদি 8টাকে যদি এখানে সিলেক্ট করে দিই, এখানে একটা লুপ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে শুরু করে, এই যে এখানে 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 আর এখানে এবং এখানে, এই দুটোকে একটা লুপ হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমার সিলেক্ট করা যাবে না, এটাও আমার ক্রস। সো এইটাকে আমি সিলেক্ট করি নাই, দেন ফার্দার আমরা মুভ করছি 9। দেন হচ্ছে যে আমার 11টাই সিলেক্ট করা যাবে না, যাবে না, কারণ এটা হচ্ছে এখানে লুপ হয়ে যাচ্ছে। সো এটা কি সিলেক্ট করা যাবে? হ্যাঁ, এইটাও সিলেক্ট করা যাবে না, এটা লুপ হয়ে যাচ্ছে। সো ফাইনালি হচ্ছে আমরা যে ট্রিটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোনটি বলতে পারি, সেটা হচ্ছে, যদি আমি বলি, আমাদের ফার্দার যে ট্রিটা আমরা পাইছি এটা হচ্ছে আমার এটা, আমার ফাইনাল মিনিমাম স্পেনিং ট্রি, যেটা হচ্ছে যে এমএসটি, যেটা আমরা কুর্সকাল অ্যালগরিদমের মাধ্যমে পাইছি, সেটা হচ্ছে আমার এটা, ওকে। সো ফার্স্টে আমরা যদি সর্ট করে নিই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা সর্ট করে করার জন্য। সর্ট যদি করে নিই আমরা, দেখা যাচ্ছে যে জিনিসগুলা অ্যাকুরেট হওয়ার অ্যাকুরেট হয়, ওকে। এবং সর্ট, এটা হচ্ছে যে বইয়ের পদ্ধতি, বইয়ের উপর সর্ট যে কোনো একটা পদ্ধতি করলেই হয়। আর মেইনলি মনে রাখবেন একটা জিনিসই, সেটা হচ্ছে লুপ হওয়া যাবে না, এবং মিনিমামটা সবসময় যেটা, সবসময় যে মিনিমামটা আছে ওইটা সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি ফার্দার মুভ করি, সেটা হচ্ছে আমাদের এখন আমরা দেখবো হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি প্রিমস অ্যালগোরিদম দিয়ে, ঠিক আছে? মিনিমাম স্প্যানিং ট্রিটা করবো আমাদের প্রিমস অ্যালগোরিদম দিয়ে।
তো প্রিমস অ্যালগরিদমটা কীভাবে কাজ করে, সে কাজ করে হচ্ছে যে আপনার হচ্ছে যে যেদিকে আমি কম দেখব, অর্থাৎ যে রাস্তাটা আমার জন্য কস্ট কম, যে রাস্তা দিয়ে গেলে আমার কস্ট কম, ইনিশিয়াল আমি যে ভার্টেক্সে আছি, অর্থাৎ যেটা আমার স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে আমি যে কোনো একটা আমার সোর্স, অবশ্যই আমার সোর্স সিলেক্ট করে দেওয়া থাকবে। যেমন আমার এই ক্ষেত্রে আমার হচ্ছে সোর্স কি, আমার এই ক্ষেত্রে হচ্ছে সোর্স হচ্ছে আমার এ। ওকে, এই ক্ষেত্রে আমার সোর্স হচ্ছে এ। এ থেকে আমি যেখানে ফার্দার মুভ করতে পারছি সেখানে আমি যাবো। যেমন এখানে আমি যদি এই ট্রিটা আমি ড্র করতে চেষ্টা করি ওদের মতো করে, সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে মুভ, এই ভার্টেক্স যেহেতু আসছি, এই ভার্টেক্স থেকে আমি মুভ করতে পারতেছি বিতে। ঠিক আছে, এখন আমার হচ্ছে দুইটা ভার্টেক্স আমার এক্সপ্লোর করা শেষ। এখন আমি এ থেকে দেখব, এ থেকে একটা পসিবিলিটি আছে সেটা হচ্ছে 8, বি থেকেও একটা পসিবিলিটি আছে সেটা হচ্ছে 8। সো আমি বি থেকে মুভ করব, বি থেকে আমি গেলাম 8। ঠিক আছে, বি থেকে মুভ করলাম। এখন আমার পসিবল ভার্টেক্স হচ্ছে তিনটা, তিনটা যে কোনো একটা, যেমন বি থেকে আমার আছে 11, এ থেকে আছে 8, সি থেকে আছে আমার কত কত 7, 4, 2। সো আমি সি থেকে মুভ করার চেষ্টা করব টুতে, বাট কি হওয়া যাবে না, লুপ হওয়া যাবে না। আমি যে কথাটা বারবার বলতেছি, লুপ হওয়া যাবে না। ঠিক আছে, দেন আমি এটা থেকে মুভ করলাম। এখন আমার এক্সপ্লোর আছে হচ্ছে যে আই, এ বি সি আই। এখন দেখেন আই থেকে কি 7, আই আরেকটা দিলে 6, দেন এটাতে হচ্ছে গেলে হচ্ছে কত, আই থেকে আই থেকে 6 এবং 7, এমন সি থেকে আসছে হচ্ছে 2 4 7। সো 2 4 7, তাহলে সি থেকে আমি কি 2 4 এ যেতে পারছি? হ্যাঁ, যেতে পারবো। তাহলে আমি 2 সি থেকে আমি যাওয়ার চেষ্টা করবো কোথায়? 4 এ। 4টা দিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছি, যেটার কারণে আমাদের এখন ভার্টেক্স হয়েছে কয়টা, এই যে আমাদের ভার্টেক্স হয়ে গেছে এটা। দেন দেখেন এখন আমি দেখবো হচ্ছে যে আমার ভার্টেক্স কয়টা এক্সপ্লোর হয়েছে, এ বি সি আই এফ। তা এখানের মধ্যে কোনটার সাথে আমি কোনটা থেকে কম মিনিমামে যেতে পারবো, কম কস্টে যেতে পারবো সেটা দেখার চেষ্টা করি। যেমন আমি যদি এখন এফ থেকে যাই, এখানে দেখেন এফ থেকে হচ্ছে 2 আছে, 14 আছে, 10 আছে, আই থেকে 7 6 11 8। এখান থেকে সবচেয়ে কম আছে হচ্ছে এফ থেকে, এবং লুপও কিন্তু হচ্ছে না। সো আমি এটা কিন্তু ইজিলি এখানে দিয়ে দিতে পারি। ওকে, দেন দেখেন এখন আমার হচ্ছে আছে কি কি, এখন আমার কিন্তু আছে এ বি সি আই এফ জি আই। আমরা হচ্ছে টোটাল 6টা এক্সপ্লোর করছি। তো 6টার মধ্যে থেকে সবচেয়ে কম কস্টে কোনটা থেকে যাওয়া যাচ্ছে, জি থেকে যাওয়া যাচ্ছে। দেখেন ভালো করে, জিতে কিন্তু ওয়ান কস্টে আমরা এইচে যেতে পারছি। সো আমরা জি থেকে যাওয়ার চেষ্টা করবো, ওয়ান থেকে গেলাম, ওয়ানে গেলাম, এই সরি, ওয়ান কস্টে আমরা জি থেকে এইচে মুভ করলাম। ওকে, এখন আমার ভার্টেক্স এক্সপ্লোর হয়েছে কয়টা, 7টা। এখন 7টার মধ্যে থেকে সবচেয়ে কম কস্টের কোনটা আছে, এফ এর আছে 14 10। দেন যদি জি এর দেখি, জি এর আছে হচ্ছে দেখেন এখানে 6 আর 9, এইচ এর আছে 7 11 8, এরও 8 আছে, বি এর 11 আছে, 7 আছে। আসলে এখানে এখন দেখতেছি কম আছে হচ্ছে জি এর সাথে, বাট জি এর সাথে তো 6 কানেক্টেড, বাট এখানে একটা কি সমস্যা হচ্ছে, আমাদের লুপটা চলে আসতেছে। সো আমার এটা নেওয়া যাবে না, তাহলে আমি জিটা বাদ দেই। এটা টোটালি আমার কিন্তু এখান থেকে বাদ যাবে, এটা নেওয়া যাবে না। দেন আমরা তাহলে নিব কোনটা, তাহলে আমরা হচ্ছে ফার্দার মুভ করি। ফার্দার মুভ করার পর দেখা যাচ্ছে এটা কি নেওয়া যাবে, এইচ থেকে আই নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু এখানে একটা কিন্তু লুপ হয়ে যাচ্ছে, এই যে এখানে এই জিনিসটার এখানে লুপ হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু নেওয়া যাবে না। দেন আমরা ফার্দার মুভ করি, এইচ থেকে 11, 11 নেওয়া যাচ্ছে, বাট আমাদের এই কম কস্টেও তো আছে, সি থেকে যে 7, এই যে ডিতে যাওয়া যাচ্ছে কম কস্টে, তার চেয়ে কম কস্টে। সো আমরা সিটা এক্সপ্লোর করার চেষ্টা করি। ঠিক আছে, সি থেকে আমি কোথায় যাব, ডিতে যাব। অর্থাৎ আমি যদি কনফিউশন হন, একটা জিনিস বলি, অর্থাৎ আমি যতগুলো ভার্টেক্স এক্সপ্লোর করব এবং তাদের সাথে কানেক্টেড ভার্টেক্সগুলার এজের যে কস্ট আছে সেটা আমরা বারবার চেক করতে হবে। ঠিক আছে, ওই ভার্টেক্স থেকে আমি কোথায় যেতে পারছি। যেমন তাহলে আমি এখন কি এক্সপ্লোর করছি, ডি এক্সপ্লোর করছি, এফ জি আই সি এইচ এ বি এগুলো এক্সপ্লোর করছি। ওকে, সো এগুলো থেকে কানেক্টেড কোথায় যেতে পারতেছি কম কস্টে, বাট শর্ত কি, ওটা কিন্তু লুপ হওয়া যাবে না। ওই এজটার সাথে, ওই এজটার কারণে যদি কোনো লুপ এসে যায় আমার গ্রাফের মধ্যে, তাহলে তো সেটা ট্রি হবে না। ওকে, সেটা তো ট্রি হবে না, সো কোনো লুপ আসা যাবে না। সো আমি এখন ডিটা এক্সপ্লোর করছি, ডি থেকে আমি 9 দিয়ে ইতে যেতে পারতেছি, এবং কোনো ধরনের লুপ এক্সিস্ট করতেছে, কিন্তু 9-এর চেয়ে কি কোনো কম কস্ট আছে এখানে, 9-এর চেয়ে এটা আছে 14, বাট এটা লুপ, এটা 10 আছে, 9-এর চেয়ে কম নাই, 9-এর চেয়ে কম এখানে একটা আছে দেখা যাচ্ছে, এই যে এ থেকে এইচে যাওয়া যাচ্ছে,
এবং কোনো ধরনের লুপ কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে না। মাইট আই এম ইফ আই এম নট রং, ইয়েস এখানের থেকে এখানে দেওয়া যাচ্ছে, বাট কোনো ধরনের এখানে কিন্তু লুপ ক্রিয়েট হচ্ছে না। তাহলে জিনিসটা দেখো, এরেজার দিলাম, এরেজার দিয়ে আমি এটা মুছে, এটা কনফিউশন ক্রিয়েট করছে এখানে, সো এটা মুছে দিলাম। দেন এখানে দেখা যাচ্ছে মাইট বি আই এম নট রং, বাট আই এম রং, আই এম টোটালি রং, বিকজ এখানে কিন্তু একটা লুপ চলে আসতেছে। সো এগুলো অনেক সতর্কভাবে দেখতে হবে কিন্তু জিনিসগুলো, ওকে। সো এখানে কিন্তু লুপ চলে আসতেছে, এটা দেওয়া যাবে না। এই যে এখানে দেখতেছেন, এই যে একটা লুপ হয়ে গেছে এটা, সো এটা দেওয়া যাবে না। সো এটা কেটে দিলাম। সো আমাদের মনে হয় নাইনটাই নিতে হবে, নাইনটাও নেওয়ার সময় সতর্ক দিলাম যে সতর্ক নিচ্ছি, বাট কোনো ধরনের কি লুপ হচ্ছে না, হচ্ছে না। সো আমরা দেখি আমাদের আসলে নেওয়া কি শেষ হয়েছে কিনা, কেমনে শেষ হয়েছে কিন্তু বুঝবো। দেখেন এখানে আমার আছে ভার্টেক্স সংখ্যা, এখানে কয়টা আছে, এখানে আগের মতোই 9টা, 9টা আছে। 9টা থেকে তাহলে অবশ্যই এক বিয়োগ যাবে, আমার 8টা এইট সংখ্যা হবে 8টা। ট্রির এইট সংখ্যা কয়টা হবে, ট্রির মধ্যে এইট সংখ্যা হবে 8টা, এই যে 8টা হবে। 8টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। সো আমাদের কিন্তু টোটাল এক্সপ্লোর করা আমাদের শেষ। আমি ক্রস চিহ্নটা কেটে দিতে পারি। সো টোটাল যদি আমি বলতে চাই, এটা হচ্ছে আমাদের ফাইনাল ট্রি, ফাইনাল মিনিমাম স্প্যানিং ট্রি। সো ওরা কি করছে, যে আমি যদি আবার ওদের সাথে একবার রিপিট করি, আমাদের সাথে এ থেকে আমি বিতে গেলাম, এ এবং বি এর মধ্যে যেটা ছোট আছে সেটা হচ্ছে যে আমি গেলাম সিতে, সিতে গেলাম, সিতে যাওয়ার পর দেখলাম এটা 2, ওই যে আইতে গেলাম। দেন ফার্দার যদি মুভ করি, সি থেকে আমি কোথায় গেলাম, আমার কম কস্টের জন্য এফে গেলাম, যেটা আমরা অলরেডি আমরাও গেছি। এফ থেকে তারপর আমরা গেছিলাম কোথায় জানি, এফ থেকে আমরা গেছিলাম জিতে 2 দিয়ে, জিতে গেছিলাম। দেন ওয়ান কস্টেরটা এইচে গেছিলাম, এইচ আসছি, এইচ আসার পরে সবগুলো থেকে কম কস্টের কোনটা ছিল জানি, এই যে সি থেকে ডিতে আসছিলাম, সি থেকে ডিতে আসছি, সি থেকে ডিতে আসার পর আমরা আসছিলাম 9-এ, এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল মিনিমাম স্প্যানিং ট্রি, যেটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করছি, ওকে। সো আমরা যদি আজকের আপনার একটা প্র্যাকটিস কোয়েশ্চেন এখানে আমরা দেখতে পারতেছি, এই প্র্যাকটিস কোয়েশ্চেনটা অবশ্যই আপনারা করার ট্রাই করবেন, বাট আজকের ক্লাসের এটা অবশ্যই আমরা পরবর্তী কোনো ক্লাসে সলভ করার ট্রাই করব। আজকের ক্লাসের সামারি হচ্ছে আমরা ক্রুস্কাল অ্যালগরিদমটা করছি, ক্রুস্কালস অ্যালগরিদমটা করার চেষ্টা করছি। দেন আমরা করছি হচ্ছে আপনার প্রিমস অ্যালগরিদমটা। এই দুইটা অ্যালগরিদম আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি কীভাবে তারা কাজ করে। তো কোর্সকাল অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কী করছিলাম, এটা হচ্ছে সিলেকশন বেজ কাজ করে। যদি আমরা আরেকবার যদি আপনাদেরকে রিপিট করাই দিই জিনিসটা, মিনিমাম স্পিনিং ট্রিরে এটা হচ্ছে কীভাবে কাজ করে, এটা বলছিলাম আগে। ফার্স্ট অফ অল হচ্ছে এগুলো কী করে নেবেন আপনারা, সবগুলা এইচ এই কস্ট হচ্ছে এইচগুলো সর্ট করবেন তাদের কস্ট অনুযায়ী, তাদের ওয়েট বা কস্ট অনুযায়ী সর্ট করবেন, অর্থাৎ ছোট থেকে বড়। এবং ওইখান থেকে সিলেক্ট করবেন এইচগুলা, যে সেই এজগুলো সিলেক্ট করবেন যেটা কোনো ধরনের কি ক্রিয়েট করতেছে না, লুপ ক্রিয়েট করতেছে না, ওই ধরনের এজগুলো আপনি কি করবেন, একটা একটা করে সিলেক্ট করবেন, সেটাকে ফিক্স করবেন, ঠিক আছে। যতক্ষণ না আপনার এজের সংখ্যা হচ্ছে b-1, দ্যাট মিনস ভার্টেক্স কতটা ছিল আমার এখানে 9টা, 9 - 1 দ্যাট মিনস অবশ্যই আপনার ট্রি যেটা হবে, ট্রি, ট্রির মধ্যে এজ সংখ্যা কি বলছি, ট্রির এজ সংখ্যা হয় সবসময় কি b-1, বারবার বলছি, সেটা হচ্ছে কত আমার এখানে ক্ষেত্রে 8, আমার কারণ ভার্টেক্স সংখ্যা ছিল আমার কয়টি, 9টি, এবং তাই আমার এজ সংখ্যা হবে ট্রির 8টি। এইটা হবে, আরেকটা মেনটেন করতে হবে যেন কোনো ধরনের কি না আসে, লুপ না আসে। এই দুইটা জিনিস মেনটেন করে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিটা কি করতে হবে, গঠন করতে হবে এখানে সর্টিং আকারে, ঠিক আছে। কুর্সকাল অ্যালগরিদমটা মেইনলি সিলেকশন আকারে সিলেকশন আকারে দেখে সিলেক্ট করে করে যায় মিনিমাম, ওইটা 1 যেমন হচ্ছে কি না, মিনিমাম সবচেয়ে মিনিমাম, দেন 2 হচ্ছে হচ্ছে যে হইলে কি করে দিবে, এটা দাগ দিয়ে দিবে যেন এই 2 এটা নিচে ওরা, ঠিক আছে। দেন এভাবে করে সর্টিং করে কিন্তু আমরা সর্ট করে করে দেখব, এবং সেই এজটা কোনো ধরনের যদি লুপ ক্রিয়েট না করে তাহলে ওইটা আমরা নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের কোর্স কল। অ্যান্ড প্রিমস অ্যালগরিদমে কি দেখছি আমরা ফাইনালি, প্রিমস অ্যালগরিদম দেখছিলাম আমরা একটা সোর্স থেকে, একটা সোর্স, অবশ্যই একটা সোর্স দেওয়া থাকবে, সোর্স থেকে আমরা শুরু করব, ওই সোর্স থেকে যে একটা ভার্টেক্স, এমন একটা ভার্টেক্সে যাব যে ভার্টেক্সে আমরা কম কস্টে যেতে পারি। এ থেকে, যেমন এ থেকে এখানে 2টা পসিবল ভার্টেক্স আছে, একটা হচ্ছে এইচ এবং একটা বি, আমরা বিতে গেলাম। তো 2টা এক্সপ্লোর করার পর দেখব ওই 2টা থেকে মিনিমাম কোন ভার্টেক্সটা দেখে
ওই কানেক্টেড অর্থাৎ ওই ২ টার সাথে কানেক্টেড যতগুলো ভার্টেক্স আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কম কস্টে কোনটাতে যাওয়া যায় সেই ভার্টেক্সটা আমরা দেখব। যেমন A এবং B। B এর মধ্যে দেখা যাচ্ছে 8 কানেক্টেড আছে, আ এই 8 এর সাথে কানেক্টেড। আর একটা হচ্ছে যে এখানে 8, তাহলে আমরা এখানে 8 যেকোনো একটা নিলেই হয়। সো আমরা 8 টা নিছিলাম C তে গেছিলাম। 8 টা নেওয়ার ফলে আমরা C থেকে দেন আমরা 2, 6 এভাবে করে আমরা এক্সপ্লোর করার আমরা যে কি করছিলাম, চেষ্টা করছি। ঠিক আছে? আমরা চাইলে দেখা যাচ্ছে যে অনেকে আ বলতে পারেন যে এটা কি যেকোনোভাবে এক্সপ্লোর করা যাবে না? অবশ্যই এটা যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে যেন যে কোনো ধরনের লুপ যেন ক্রিয়েট না হয়। ঠিক আছে? এই প্রশ্নটা যদি আমি একটু এখানে বলার চেষ্টা করি। এখানে জাস্ট এখানে একটা কোম্পানি দেওয়া আছে। এখানে যে পার্টেক্স গুলো দেওয়া আছে MNOPQRS। আমি জাস্ট হিন্ট দিচ্ছি আপনাদেরকে। এবং এগুলো হচ্ছে M এর সাথে N কানেক্টেড, M এর সাথে O কানেক্টেড, NRO কানেক্টেড, NRP কানেক্টেড এবং তাদের কস্ট M আর N এর এর কস্টটা কিন্তু এখানে দেওয়া আছে দেখেন 4, এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 5। তো এখানে বলছে কি ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। এই যে মিনিমাম স্প্যানিং ট্রিটা খুঁজতে বলছে কুর্স্কার অ্যালগরিদম দিয়ে, স্টার্টিং ফ্রম দ্য সিটি। আর মিনিমাম স্প্যানিং ট্রি ফর নেটওয়ার্ক প্রিমস অ্যালগরিদম, এটা অথবা এটা যেকোনো একটা আনসার করলে হবে। আমি রিকমেন্ড করি আপনাদেরকে প্রিমস অ্যালগরিদমটা করার জন্য। বাট কুর্স্কাল অ্যালগরিদমটাও কিন্তু সহজ। সো অনেক সময় অফ দেওয়া নাও থাকতে পারে। সো আপনারা মাস্ট ২ টাই ট্রাই করবেন এবং দুটোটাই অনেক বেশি ইজি এবং ফিজি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।